নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। অক্ষয় তৃতীয়ার দিন পারলে পুড়িয়ে ফেলুন এই একটি জিনিস, যার ফলে বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং প্রচুর পরিমাণে অর্থের সংকটও দূর হবে। এই জিনিসটি পুড়িয়ে দিলে আপনাদের বাস্তুদোষ দূর হবে এবং বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূর হবে। বাড়িতে সর্বদাই মাতা লক্ষ্মী বিরাজমান থাকবে। সেই জন্য চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ার দিন এটি পুড়িয়ে ফেলতে। চলুন বন্ধুরা, জেনে নিই সেই জিনিসটি কী। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না একদমই। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা সবাই চাই আমাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হোক এবং সমস্ত রকম বাস্তুদোষ যেন দূর হয়ে যায়। কেননা যে বাড়িতে বাস্তুদোষ থাকে সেই বাড়িতে কখনোই উন্নতি হয় না। কিছু কিছু ভুলের কারণে সেইগুলি দূর হয় না। যেমন বন্ধুরা, দেখবেন অনেকের বাড়িতে খারাপ শক্তি সর্বদাই থাকে, যার ফলে সেই সকল বাড়ির কোনো দিনই উন্নতি হয় না। এই সকল খারাপ শক্তিগুলি কখন তৈরি হয় জানেন? যখন আমাদের বাড়িঘর নোংরা থাকে, অপরিষ্কার থাকে এবং বাড়িঘর যদি অন্ধকার থাকে, কোনো রকম আলোর প্রবেশ না থাকে, তাহলে সেই সব জায়গা থেকেই এই নেগেটিভ এনার্জিগুলো তৈরি হয়, যার ফলে বাড়িতে কোনো প্রকার উন্নতি হয় না। সব সময় রোগ জ্বালা বিপদ কখনোই পিছু ছাড়বে না। তাই বন্ধুরা, সকলেই অক্ষয় তৃতীয়া বা সেই দিন যদি কোনো কারণে সময় না হয়, তাহলে আগের দিন বাড়িঘর পরিষ্কার করে নেবেন। বাড়ির আশেপাশে এবং অবশ্যই করে বাড়ির সদর দরজা পরিষ্কার করবেন। একটা কথা কি জানেন তো বন্ধুরা, বাড়ির সদর দরজা যদি পরিষ্কার থাকে তাহলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন। আর যদি পারেন তাহলে একটু গঙ্গা জল সর্বত্র ছিটিয়ে দেবেন। অক্ষয় তৃতীয়া হলো একটি গুরুত্বপূর্ণ তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিনটি হলো একটি শুভ দিন। মনে করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন সমস্ত শুভ কাজ সম্পন্ন করা খুবই ভালো। বলা হয় যে এই অক্ষয় তৃতীয়ার দিন যদি মা লক্ষ্মী সহ সকল দেবদেবীর পূজা করা হয়, তাহলে সবার আশীর্বাদ পাওয়া যায়। এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার করে নিয়ে স্নান সেরে ঠাকুর ঘরে চলে আসবেন। ঠাকুর ঘর পরিষ্কার করে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর পূজা করে নেবেন। অবশ্যই করে ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। তার সাথে ফুল দেবেন, মালা পরাবেন এবং নৈবেদ্য সাজিয়ে ভোগ নিবেদন করে পূজা সুসম্পন্ন করবেন। এই অক্ষয় তৃতীয়ার দিন একেবারেই ভুলেও আমিষ জাতীয় খাবার খাবেন না। নিরামিষ ভোজন করবেন সেই দিন, তাহলেই কিন্তু মা লক্ষ্মী বিরাজমান করবে। এই দিন আপনি ধারের কারবার করবেন না। না আপনি কাউকে ধার দেবেন, না আপনি কারোর কাছ থেকে ধার নেবেন। এইবার চলে আসি মূল পর্বে। এমন কি জিনিস যা পুড়িয়ে ফেললে আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হবে। অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যাবেলায় আপনার ঠাকুর ঘর যেমন নিত্য পূজা করে থাকেন তেমনি করে নেবেন এবং সবশেষে একটি ধুনুচি নিয়ে নেবেন এবং তাতে একটু আগুন করে নিয়ে তাতে 3টি তেজপাতা, 3টি কর্পূর এবং 3টি লবঙ্গ দিয়ে দেবেন। এই 3টি উপকরণ যেন দেখবেন একেবারে পুড়ে গিয়ে যেন ধোঁয়ার সৃষ্টি হয়। আর সেই ধুনুচি নিয়ে আপনাদের প্রত্যেকটা ঘরে ধোঁয়ায় যেন ভরিয়ে দেবেন। আর প্রত্যেক ঘরের জানালা যেন অবশ্যই বন্ধ থাকে আর প্রত্যেক ঘর যেন ধোঁয়ায় ভর্তি থাকে। এবার সদর দরজায় গিয়ে ভালো করে ধুনো দেখিয়ে নেবেন আর জয় মা লক্ষ্মী বলে আপনাদের সমস্ত বিপদ যেন আপনাদের বাড়ি থেকে চলে যায় এমন প্রার্থনা করবেন। এই অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো কাজ করলে সম্পন্ন হয়, তাই সেই দিন সন্ধেবেলায় অবশ্যই এই কাজটি করবেন। দেখবেন সমস্ত নেগেটিভ এনার্জি, বাস্তুদোষ সব কিছুই দূর হয়ে যাবে। এই কাজটি করলে অনেক ফল লাভ করবেন। দেখবেন ধীরে ধীরে সমস্ত বিপদ আপনাদের বাড়ি থেকে দূর হয়ে যাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন। এই দিন সন্ধেবেলায় নিষ্ঠা ভরে অবশ্যই পূজা করবেন। দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। আর অবিশ্বাস্য মনে যদি কাজটি করে থাকেন, তাহলে ভালো ফল তো দূরে থাক, মা লক্ষ্মী রেগে যাবেন।
এবং আপনার বাড়িতে আরও খারাপ সংকট ঘনিয়ে আসবে। সেই জন্য বিশ্বাস রেখে, মনে ভক্তি রেখে অক্ষয় তৃতীয়ার দিন সন্ধেবেলায় এই কাজটি করে দেখবেন, ভালো ফল অবশ্যই পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ করার আগে আপনাদের সকলকে বলি, কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মীর জয়।